বাংলা ভাষায় একটি বহুল পরিচিত শব্দ হচ্ছে কীর্তিমানের মৃত্যু নেই। কিছু মানুষ তার ভালো দিকের কারণে সারা পৃথিবীতে সুনাম অর্জন করে, পাড়া যুগ যুগ ধরে মানুষ তাকে স্মরণ রাখে, এবং কিছু মানুষ তার খারাপ দিকের কারণে মানুষ তাকে যুগ যুগ ধরে স্মরণ রাখে। আমাদের যে সাবেক উপদেষ্টা ইউনূস, সে বাংলাদেশের একজন বিতর্কিত ব্যক্তি হিসাবে বাংলাদেশের ইতিহাসে আজীবন তার নাম কালি অক্ষরে লেখা থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতা যাওয়ার আগে বাংলাদেশে ঘোষণা দিয়ে গেছে যে সে 29 বিলিয়ন ডলার সে রিজার্ভ থুয়ে গেছে। তখন আমরা ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে আমাদের দেশের অর্থনীতিকে অনেকটা চাঙ্গা করে দিয়ে গেছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেভ এক্সিট নিয়ে দেশের থেকে বাইর হওয়ার পরে আমরা জানতে পারলাম যে সে বাংলাদেশের বকেয়া এবং বিদেশি ঋণের সুদ সহ সে 14 বিলিয়ন ডলার আপনার ঋণ থুয়ে গেছে। একটা ঋণ সে দেয়নি। এই 14 মিলিয়ন ডলার আর 15 মিলিয়ন ডলার মিলিয়ে এই হলো 29 মিলিয়ন ডলার বাংলাদেশের রিজার্ভ আছে। এখন দেখা গেছে যে বর্তমান সরকার যদি দেশ পরিচালনা করতে হয়, তাহলে তাকে আগে বিদেশি ঋণগুলো পরিশোধ করতে হবে। বিদেশি ঋণ রয়েছে বাংলাদেশের প্রায় 14 মিলিয়ন ডলার। 14 মিলিয়ন ডলার যদি বর্তমান সরকার ঋণ পরিশোধ করে, তাহলে বাংলাদেশের রিজার্ভ কত রইল? 15 মিলিয়ন ডলার। আসলে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল একজন ব্রেনি লোক, এবং তার ব্রেনের দিক দিকে তাকে সম্মান জানাতে হয়। কারো ব্রেন আপনি খারাপ কাজে লাগায়, কারো ব্রেনে ভালো কাজে লাগায়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটা মব এবং বিশৃঙ্খল এবং অরাজকতাপূর্ণ এবং ঋণগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে রাইখা সে সেফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে গেছে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট মানব এবং নিকৃষ্ট গাদ্দার হিসেবে বাংলাদেশের ইতিহাসে আজীবন তার নামগুলা কালো অক্ষরে লেখা থাকবে।